প্রোটিন, শর্করা, আমিষ এগুলো প্রচুর পরিমাণে খেতে হবে, কারণ প্রোটিন মা যদি সুস্থ থাকে তাহলে গর্ভস্থ বাচ্চা সেই নিউট্রিশনটা পাবে, সুস্থ থাকবে। মায়ের দৈহিক গঠন একই সাথে বাচ্চার যে কোষ বা টিস্যু সেগুলোকে পরিবর্তনে সাহায্য করতেছে প্রোটিন, আমিষ। শর্করা হচ্ছে মেটাবলিজমে সাহায্য করতেছে, এবং আমরা যে খনিজ লবণ যেটা বলে থাকি, হ্যাঁ, আর অন্যান্য যে উপাদান যেটা আমরা বলি মাইক্রোনিউট্রিয়েন্ট, আয়রন, ক্যালসিয়াম প্রচুর পরিমাণে দরকার। এটা মায়ের যেমন বাচ্চার হাড় বৃদ্ধিতে দরকার, আয়রন তো বাচ্চার অক্সিজেন সরবরাহের জন্য, হিমোগ্লোবিন তৈরিতে দরকার। আর একটা ইম্পর্টেন্ট দরকার হচ্ছে ফলিক অ্যাসিড নামে একটা ভিটামিন, যেটা সাধারণত যদি প্রেগনেন্সির 3 মাস আগে থেকে একটা রোগী যদি খায় তাহলে তার গর্ভকালীন বাচ্চার জটিলতাগুলো কিন্তু অনেকাংশে কমে যায়, কারণ এটা নার্ভের এবং মাথার তৈরিতে এই ফলিক অ্যাসিড ভিটামিনটা খুব কাজে লাগে। আর আমরা বলি সামুদ্রিক মাছ খেতে, শাক সবজি, পাকা ফল, ফ্রেশ সবজি, যার মধ্যে আমাদের সব ধরনের জিনিস, ডাল, সব ধরনের জিনিসই রয়েছে আসলে।